নাম প্রকাশে অনিচ্ছুক, ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা? উত্তর হলো, এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত। যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত 12টায়, আপনি ফজরের আগ পর্যন্ত তো আরও কয়েক ঘন্টা আছে, এখন করতে চাচ্ছেন না, ওকে, তাহলে আপনি অজু করে শুয়ে পড়েন। বা অন্য কাজ করতে চাচ্ছেন, ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে, এখন জোহর তো আরও অনেক দেরি, পরবর্তী ওয়াক্তে নামাজের আগে তো অবশ্যই গোসল করতে হবে, কিন্তু আপনার হাতে 4-5 ঘন্টার সময় আছে, আপনি এখন চাচ্ছেন আস্তে ধীরে পরে গোসল করবেন, ওকে, জায়েজ আছে। আপনি গোসল করে অজু করে নিয়ে অন্তত তারপরে ঘরের অন্যান্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন, এটা উত্তম। যদি অজু করা ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না, কিন্তু সুন্নাত হবে অজু করে নিয়ে যদি করতে পারেন সেটা ভালো হয়, জাস্ট ভালো হয়। না করলে কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা এরকম না। আমরা অবশ্য মনে করি কারণ অমঙ্গল হয়, এর সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে আপনি গোসল অনেক দেরি করে বসে বসে অন্যান্য কাজ করে বেড়াচ্ছেন, এটা সুন্নতের খেলাফ হবে। এবং সুন্নতের খেলাফ হলে যতটুকু অমঙ্গল হওয়ার ততটুকু তো অমঙ্গল হবেই। তো অমঙ্গল বলতে আমরা যা বুঝি সেটা এখানে না। কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুনাহ হবে না, কি গুনাহ হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোরআনে কোনো সূরা মুখস্থ করছে, এক পারা দুই পারা হেফজ করছে, অনেক অংশ মুখস্থ করেছে, এরপরে সে অবহেলা করে ভুলে গেল, অলসতা করে ভুলে গেল, গাফলতির কারণে ভুলে গেল, না পড়তে ভুলে গেল, এরকম যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে, যত পাপ বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে, অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে না তেলাওয়াত করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুনাহ হয় সেই গুনাহকে। এটা এরকম গুনাহ, জঘন্য গুনাহ। তবে হ্যাঁ, কারোর স্মৃতিশক্তি দুর্বলতা আছে, মুখস্থ শক্তি দুর্বল, বেচারার পারে নাই, এই জন্য ভুলে গেছে, তার কারণে কি হবে না? গুনাহ হবে না। মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে? আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তিনি স্বপ্নে আসতেছেন না কেন, তিনি বোধহয় আমার উপরে নাখোশ হয়ে আছেন, আমরা এরকম মানুষের মনে করি। আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সবসময় নয়, এটা তার নিয়ন্ত্রণে নয়, বরং এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে, নাও হতে, আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সবসময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিতবাহী হবে, বিশেষ কিছু আপনাকে করতে হবে, এমনটা জরুরি না। যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আছেন, তো তার পক্ষ থেকে দান সাদকা করবেন, দোয়া করবেন। আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন। কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে এসে দেখা দিতে পারেন, আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন, ব্যাপারটা এরকম না, এটা তার হাতে না। এরপরে প্রশ্ন হলো, এক বোনের প্রশ্ন, গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভবতী মায়েরা গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোরআন হাদিসে বলা হয় নাই। তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার রব, আপনি আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, আমার জীবন সঙ্গী সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন, চক্ষু শীতলকারী বানায় দেন, এ দোয়া আপনি পড়বেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন। এটা হাদিসে আলাদা করে বলা হয় নাই, কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয়। গান, হারাম জিনিস শুনবেন না, হারাম জিনিস দেখবেন না, এই টাইমটাতে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন হলো যে হারাম খাবেন না। অন্য সময় তো নাই, এই টাইমে বেশি করে আরো হারাম ভক্ষণ করবেন না, তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে। এটা খুব ভয়াবহ একটা বিষয়। এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আমল করবেন, সওয়াবের কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তাআলা সহজ করেন। ইনশাআল্লাহ সন্তান নেক হবে, আশা করা যায়। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন, আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গন্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাও করে আরেকটা মসজিদ শুরু করে দেয়। আছে না নেই? নাজায়েজ কাজ, গুনাহের কথা। বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পার ওপার, দুই পাড়ে মানে কাছাকাছি দুইটা মসজিদ, খুব বিশ্রী একটা অবস্থা। আপনার নিজের গন্ডগোল, কমিটির সাথে গন্ডগোল হোক, একজন কমিটির লোক টাকা মেরেই খাইছে হোক না,
তারপরেও আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন, এত সোজা না। আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসল্লিদেরকে বিভক্ত করবেন, ইসলামী বিভক্তি করে, এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা। এটা করা যাবে। হ্যাঁ, কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, বেদাতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন। তারপরও একেবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে না। সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা? আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোনো এলাকায় দুইজন ছেলে মেয়ে জেনা করেছে, ধরা পড়েছে, এলাকার মুরব্বীরা, চেয়ারম্যান মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে, আছে না নাই? ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে, এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারিভাবে, বিচারিকভাবে। এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে, এটা করতে পারবে না। যদি হয় তাহলে বিচারের নামে অবিচার হবে, এবং বিচারের দায়ভার যে কেউ মাথার উপর এইভাবে তুলে নিতে পারে। এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার হয়, যদিও বিচারিকভাবে হলেও সেটা হতে পারে, কিন্তু এক্ষেত্রে আশঙ্কা বেশি থাকে। এই জন্য এভাবে বিচারের দায়ভার যে কেউ নিজের কাঁধে তুলে নিবে না। দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখা রাখলেন, অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতা টিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে, তাইলে মানে ফেরেশতারা যখন দেখবে যে এই ফিতা অমুক নেতা অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক। এরকম অনেক বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজকাম চলে, মাস্তানি ছাড়া কিচ্ছু নেই। যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না, ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখেরাতে এসব 2 নম্বরে চলবে। পিঠ এনে চোটে একটাও মাটির উপর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের। ওই পীর নিজেই তো দৌড়ের উপরে থাকবে, উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে? এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর। পীর সাহেবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে? এগুলো ভুল। আর কপালে বা বুকে কালিমা লেখা লাভ নাই ভাই, কালিমা অন্তরে কলবে লিখতে হবে, ওইটার উপর আমল করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এমনি আপনি মাপ পাবেন। আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপর, লাশের উপরে যে কাপড়টা দেয় না, কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত, তারপরে যে কালিমায়ে শাহাদাত, এটা সেটা লিখতে লিখতে শেষ, আছে না নাই? ও ভাই, এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে, কোরআনের কথা যদি সে শুনে থাকে, কোরআন যদি তেলাওয়াত করে থাকে, তো আজকে কিচ্ছু দরকার নাই, কোরআন তার ভিতরে আছে, এটা তার উপকারে দিবে। আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়ে মোনায় দিলেও কোনো লাভ হবে, কারণ তার আমলটাই হলো আসল।